জীবনে প্রথমবার কোনো ট্যুর প্ল্যান করে সেটা সাকসেসফুল হয়েছে, যার কারণে তোমাদের সঙ্গে এখন ব্লগটা শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মর্নিংস লাইফস্টাইল নার্স। তো তোমরা যেমনটা টাইটেলে দেখছো যে আমরা দীঘা যাচ্ছি, তো হ্যাঁ আমরা দীঘা যাচ্ছি। তো যার কারণে আমরা চলে এসলাম প্রথমে কালনা স্টেশনে। তো আমরা এখান থেকে টিকিট কাটলাম হাওড়ার অম্বিকা কালনা থেকে। আমরা হাওড়া স্টেশন যাওয়ার জন্য লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি আর সবাই মিলে এবার ওয়েট করছি ট্রেন আসার জন্য। আর আমরা কিন্তু এই পুরো জার্নিটা করবো বাসে। না, প্রথম থেকে যে বাসে যাব সেটা আমরা ভাবিনি, আমরা ভেবেছিলাম ট্রেনেই যাব। কিন্তু হুট করে প্ল্যান হওয়ার পরে যখন টিকিট কাটতে গেলাম তখন আর কোনো টিকিটই পেলাম না। তার কারণে আমরা ভাবলাম ঠিক আছে, প্ল্যান যখন করেছি এবার বাসেই চলে যাবো। চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। বাস কোথা থেকে ধরেছি, কত টাকা ভাড়া লেগেছে, সমস্তটা আছে। চলো আমরা চড়ে গেছি আমরা লোকাল ট্রেনে, আর এইবার আমরা যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। আর সেখান থেকে গিয়ে আমাদের বাসটা আমরা ধরবো ভেবেছি। তো আমরা হাওড়া নেমে গেছি। আমার কথা শুনতে পাবে না, পরে পয়সা দিতে হবে। চলো দেখা যায় এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, আমরা হাওড়া নেমে গেছি আর এখান থেকে এখন আমরা যাব ধর্মতলার উদ্দেশ্যে। আমরা হাওড়া স্টেশনে নেমে সেখান থেকে এই বাসে করে ভিড় বাসে করে এলাম ধর্মতলা। এখন বাজে 11টা। আমাদের গ্যাং। তো যেমনটা বললাম, হাওড়া স্টেশন থেকে নেবেই ধর্মতলার বাসে করে চলে এলাম আমরা ধর্মতলাতে। আর এই যে আমাদের পার্টনার, এদের সঙ্গে আমি যাচ্ছি ঘুরতে। আর এখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে। আচ্ছা চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি, হুট করে প্ল্যান করে ট্রেনের টিকিট না পেয়েও বাসে দীঘা যাওয়ার জন্য যদি তোমরা মনস্থির করে থাকো, তাহলে আমাদের মতো তোমাদের কি কি সমস্যার মুখে পড়তে হবে। তো আমরা যে সমস্যায় পড়েছিলাম, আমরা বাস স্ট্যান্ডে পৌঁছেছিলাম 11:30টায় এবং আমরা টিকিটটা কাটতে দেখতে পাচ্ছ 1:30টার সময়। হ্যাঁ, আর এই মাঝখানের টাইমে যতগুলো বাস ছেড়েছে কোনো বাসে সিট ফাঁকা ছিল না। এত ভিড় ছিল সেই দিন। আর আমরা টোটাল ছিলাম 6 জন এবং আমাদের মাথা পিছু পার হেড 800 টাকা করে বাসের টিকিট লেগেছে শুধুমাত্র ধর্মতলা থেকে দীঘা যাওয়ার জন্য। টোটাল 4800 টাকা দিয়ে আমরা কিন্তু সিট বুক করেছি, তাও আবার 1:30টার বাসে। একটু শান্তি হবে। তো আমরা ফাইনালি বাস পেয়েছি অনেক কষ্ট করে। 800 টাকা করে টিকিট, ধর্মতলা থেকে বাস পেলাম। এখন এখান থেকে যাবো দীঘা। আর এখন রাত্রি কটা বাজে কোনো ঠিক নেই। এখন বাজে 1টা। বেশ, এখন রাত্রি 1টা। টিকিট না কেটে আসার ফল এটাই যে এত লেট হলো আমাদের বাস পেতে। চলো এবার আমাদেরকে সারা রাত্রি জার্নি করতে হবে, সকালে আমরা পৌঁছাবো দীঘাতে। তো এই যে দেখতে পাচ্ছ, এই ক্লিপসটা নিয়েছিলাম আমি প্রায় তখন 3:30 কি 4টে বাজে। পাশে দেখো ঘুমোচ্ছে অনেকে। আর তখন আমার ঘুম ভেঙে গিয়েছিল আর প্রচণ্ড ঠান্ডা করছিল, কারণ এটা এসি বাস ছিল। আর তার উপরে আমার জানোই ঠান্ডাতে অনেক প্রবলেম হয়, তাই মাস্ক সোয়েটার সব পরে নিয়েছি। আর দেখতে দেখতে সকাল হয়ে গেছে আর আমরা প্রায় পৌঁছে গেছি দীঘায়। রাস্তাতেই পড়েছে এই জগন্নাথ মন্দিরটা, যেটা দীঘায় হচ্ছে তৈরি, এখনো কমপ্লিট হয়নি। তো চলো এবার আমাদের নাবার পালা। চলো এবার দীঘায় নাবা যাক, ফার্স্ট টাইম তো এক্সাইটমেন্ট তো আছে একটা। চলে এসছি আমরা দীঘা, এবার আমরা হোটেল যাবো। রাত্রেবেলা চেপেছি আর এখন আমরা নামলাম। এই যে বাস, আমরা এই বাসে করে এসছি কলকাতা থেকে 800 টাকা ভাড়া দিয়ে। তো চলো এবার আমরা নেমে গেছি। এবার আমরা হোটেল খুঁজবো ঘুরে ঘুরে, কারণ আমরা কিছুই বুক করে আসিনি, না ট্রেনের টিকিট না হোটেল, কোনো কিছু না। সবটা নিজেদেরকেই করতে হবে। আর আমরা যেহেতু হোলির ছুটিতে গিয়েছিলাম, যার কারণে সেখানে প্রচণ্ড ভিড় ছিল এবং অনেক লোক আমাদের মতো ঘুরতে এসেছে। এবং সেই কারণে তোমরা দেখলে বাসের ভাড়াটা যেমন বেড়ে গেছে, একজনের মাথা পিছু 800 টাকা, তেমনই হোটেলের ভাড়া প্রচুর বলছিল। আর তার উপর আবার বিচের পাশের হোটেলে তো কোনো কথাই হবে না, যার কারণে আমরা বিচ থেকে একটু দূরের দিকে যাই যাতে কম প্রাইসে আমরা রুম পাই। কারণ আমাদের মনে হয়েছে দীঘায় এসে লাক্সারি রুমে থাকা মানে শুধুমাত্র টাকার নষ্ট, কারণ আমরা তো বেশিরভাগ সময়টা বাইরে কাটাবো। অনেক খোঁজার পর আমরা এই শঙ্কর গেস্ট হাউসটাকে খুঁজে পাই এবং আমরা এখানেই থাকি 2 রাত। তো আমরা নিয়েছি এই রুমটা, এই একটা বেড, এইখানে একটা বেড, আর এখানে আমরা থাকবো 4 জন। এই যে এই ভাইটা আর এই বোনটা আর এই দিদি, আর এখানে বাথরুম আছে অ্যাটাচ। হ্যাঁ, আমরা এই ডবল বেডের একটা রুম নিয়েছিলাম 2 রাতের জন্য এবং
পার নাইট 2400 টাকা করে ভাড়া পড়েছে এবং সেটা 4 জনের মধ্যে ভাগ হবে, মানে আমাদের পার নাইট মাথা পিছু 600 টাকা করে লাগবে, 2 দিনে 1200 টাকা। তো এটাই আমাদের মনে হয়েছে কমফোর্টেবল, কারণ হোলির টাইমে এমন ডবল বেডের এর থেকে কমে আমরা আর হোটেল পেতাম না মনে হয়েছে, যার কারণে আমরা এখানেই থেকেছিলাম। ওরা ওখানে থাকবে, তো আমরা এইমাত্র রুমে এলাম, এখন আমরা ফ্রেশ হবো। চলো তারপরে কি করছি শেয়ার করবো। তো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে এখন বেরোয়েছি খাবার নিতে, আমি আর ভাই। তো তোমাদের অনেকের কোয়ারি থাকতে পারে, দিদি তোমার ভাইদের তো আগেও দেখেছি, তাহলে এটা আবার কেমন ভাই? তো হ্যাঁ, এটা আমারও ভাই, এটা আমার একটা বান্ধবীর ভাই। এরপরে আমরা চলে এসলাম এই সুমন হোটেলে। কি কি পাওয়া যাবে দাদা? লুচি হবে, আলু পরোটা হবে, মিঠাই পরোটা হবে, মুড়ি ঘুগনি হবে। তো এই যে আমরা খাবার নিয়ে যাচ্ছি রুমের দিকে। এইটুকুনি খাবার 150 টাকা দাম। তো চলো কি খাবার নিয়েছি রুমে গিয়ে দেখাচ্ছি। এই যে আমরা নিয়েছিলাম পেটাই পরোটা, তার সঙ্গে তরকারি আর 6 জনের খাবার, তাই 150 টাকা লেগে গেছে। তো এই যে আমাদের খাবার, এটা সকালের। তো চলো এখন খাবার টাবার খেয়ে একটু রেস্ট নেই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো এখন ঘুমবো আর বিকেলে যাব ঘুরতে, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন একটু রেস্ট নিই চলো। তো এই যে আমরা রেডি এখন দীঘায় ঘুরতে যাওয়ার জন্য। এই যে শুভ্রাদি, আর এইদিকে একটা বোন আর একটা ভাই। ভাই দেখা। তো চলো, আর এইটা আমার আউটফিট। তো এইটা আমার আউটফিট। তো আমরা বেরিয়ে পড়েছি এখন বিচের উদ্দেশ্যে, এই দুপুরবেলা রৌদ্রের মধ্যে। আমরা দুজন এখানে আর পেছনে আছে 3 জন। তো চলো, তো সবাই হোলি খেলেছে, বিচের রং। আর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন বিচের দিকে। প্রচন্ড রৌদ্র। ওই যে বললাম না তোমাকে প্যারাসুট রাইডিং হয়। সব ঠিক আছে, আমার প্যারাসুট রাইডিংটা বেশি ভালো লাগছে। কে চেপেছে ভাই? এত লোক কেন? তো প্রচন্ড ভিড়, যেটা তোমরা দেখলে। এই যে এদিকটা অনেকটা ফাঁকা, আমরা দূরে চলে এসেছি। আর একটু দূরে যাবো, গিয়ে তারপরে আমাদের ফটোশুট ভিডিও সব হবে। আর আমাদের কিছু জন ওই যে চলে গেছে আগে। চলো আমরা পেছনে পেছনে। আর প্রচন্ড রৌদ্র, গরম, তার সঙ্গে হাওয়াও আছে। চলো, কি সুন্দর আওয়াজ লাগছে বলো। এই যে মাছ, বিচের কাছে একদম। কি শব্দ! কোথায় যাচ্ছে? তো এবার আমরা সবাই এক এক করে চলে যাবো বিচে, আর এভাবেই যেতে হবে। জোয়ার বাড়ছে মনে হয় আবার। ঘোরা কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি। চলো এখন আমরা চলে যাচ্ছি, আবার আসবো বিকেলে। তোমরা প্রথমে যেমনটা দেখলে প্রচণ্ড ভিড় নিউ দীঘাতে, কিন্তু আমাদের আশেপাশে দেখো তেমনভাবে লোকজনের সঙ্গে তো অনেকটা কম। তো আমরা এরকম একটা ফাঁকা জায়গা খোঁজার জন্য অনেকটা সামনে হেঁটে চলে এসেছি, যার কারণে আমরা এরকম একটা বিচ পেয়েছি। চলো এই মাছগুলোর একটু পা দিই না। এবার হেঁটে যাবে কি করে এতটা? তো তো আমরা এখানে এসেছিলাম দীঘায়, আর এই যে এই মহিলাটার জুতো চুরি হয়ে গেছে। জুতো খুলে আমরা বেঁচে নেমেছিলাম, এসে দেখি ওর জুতোটা নেই। এই যে খালি পায়ে ও হাঁটছে, দাঁড়া দেখা, এই যে ও খালি পায়ে হাঁটছে। আমাদের জুতো কেউ নিয়ে যায়নি, কিন্তু ওরটা নিয়ে চলে গেছে। এবার করে হেঁটে যাচ্ছে রোদ্রের মধ্যে, আমাকে জুতো কিনতে হবে। চলো।
তো ফাইনালি মেয়েটার জুতো হলো। না আমার মতো হয়েছে। আমার জুতোটা তো আর পেলাম না। চলো এবার আমরা খাবার খাবো। আমরা এলাম খেতে রাস্তার পাশে একটা দোকানে। তো ভাত, ডাল, সয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা আর একটা ভেজ তরকারি। তো এইটা 60 টাকা দাম। চলো আমরা খেয়ে নিই। হ্যাঁ, এই সামান্য সবজি ভাত, তাই এখানে 60 টাকা দাম। আর প্রথম দিন আমরা খাচ্ছি, তার কারণে সবাই সবজি ভাতই নিয়েছি যে কেমন হবে খেতে। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া করা যাক। আর খাবারের টেস্ট কেমন ছিল তোমরা একটু পরে বুঝতে পারবে। আমাদের খাওয়া ডান। খাবারটা কিন্তু ভালোই ছিল, আর যার কারণে আমরা প্রত্যেকদিন এখানেই খাবো ভেবেছি। জল নিয়ে যাচ্ছে আমাদের সবার জন্য। চলো এবার রুমে যাই, টাটা, দেখা হবে এবার বিকেলে। মেকআপ গুলো পরেনি না, সুগারের প্রোডাক্ট বেস্ট। এত রোদ্রে এত গরমেও মেকআপ দিয়ে পরেনি, ঠিকঠাক আছে। তো চলো এখন আমরা রেস্ট নিই, তারপরে বিকেলে বেরোবো, তখন তোমাদের সঙ্গে বসে। এটা আমাদের বিকেলের আউটফিট, দেখা যাচ্ছে না অন্ধকারে। এইটা আমাদের বিকেলের আউটফিট। এখন আমরা বেরোচ্ছি সানসেট দেখার জন্য। আচ্ছা, তো আমরা এখন বেরোচ্ছি বিকেলে। তালা দিয়েছে পিছনে, আবার কি আগে চলে গেছে। আমি দিচ্ছি, তো আমরা এখন বেরোলাম। আমাদের বিকেলের আউটফিট সবরা দিয়েছো। চলো, এটা বিকেল বেলার ভিউ। তো আমরা এখন ঘোড়ায় চাপবো, অলরেডি ময়নারে চেপে গেছে। চলো না চাপ বলবি। তো আমরা দুজন মিলে ঘোড়ায় চেপেছিলাম, আর নিয়েছে আমাদের কাছ থেকে 150 টাকা, আর একা উঠলে 100 টাকা। তো আমরা দুজন মিলে উঠেছিলাম। তো আমরা এখন বসে আছি এই পাথরে, আমাদের প্রায় ঘোরা কমপ্লিট। তো আমরা কিন্তু এখনো পর্যন্ত নিউ দীঘাতেই আছি, এখনো এখান থেকে কোথাও ঘুরতে যাইনি। একটু পরে আমরা বেরোবো, আর তার আগে চলো একটু জিনিসপত্র দেখা যাক। নিউ দীঘাতেই মেনলি এগুলোর দোকান সব থেকে বেশি দেখলাম যেটা। আর এই আয়নাগুলো 100 টাকা করে প্রাইস চাইছিল, কিন্তু আমি এগুলো আর নিইনি। আমি একটা দীঘা লেখা কিছু চাইছিলাম, তো পাশেই দেখতে পেয়েছিলাম একটা এরকম শঙ্খের মধ্যে দীঘা লেখা, তো আমি এটাই নিয়ে নিয়েছিলাম। আর এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে 20 টাকা মতো। এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘা। এটা কোথায় ছিলাম? এটা নিউ দীঘায় ছিলাম, এখন যাচ্ছি ওল্ড দীঘায়, ওইখানে মাছ খেতে। চলো। আর আমরা অনেকটা লেট করে ফেলেছি, যার কারণে এসে ভালো ছবি হয়নি, ভিডিও হয়নি। আমাদের সাথে সাথে অনেকটা বেলা হয়ে গেছে। আমরা যেহেতু 6 জন ছিলাম, তাই নিউ দীঘায় একটু বাইরে এসেই আমরা অটো নিয়ে নিয়েছিলাম। আর আমাদের মাথা পিছু 10 টাকা করে নিয়েছিল।
আর আমরা এখন ওল্ড দীঘাতে যাচ্ছি না, ওল্ড দীঘা যাবার পথে ঢেউসাগর বলে একটা জায়গা আছে, তো সেইখানটাতে আমরা আগে যাব, আর তারপরে সেইখান থেকে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমরা যাচ্ছি নিউ দীঘা থেকে 10 টাকা করে ভাড়া দিয়ে আমরা প্রথমেই চলে এলাম ঢেউসাগর। আর এখানে এসে কিন্তু টিকিট কাটতে হবে, আর এখানে মাথা পিছু টিকিট 20 টাকা করে। এই যে ঢেউসাগর, এখন আমরা ঢেউসাগরের ঢেউ খেতে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি ঢেউসাগরে, আর এখানে আমরা কি কি করেছি চলো তোমরা দেখতে থাকো। চলো অনেক কষ্ট করে আইসক্রিমটা পেয়েছি, আর এই আইসক্রিমটার নামটা কি আমার ঠিক জানা নেই, তুর্কি না তুর্কিস ঠিক বলতে পারছি না, তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও। তো এইটা নিয়েছিল 100 টাকা আমার কাছ থেকে। তো চলো এবার ঢেউসাগরটা পুরোটা আমরা ঘুরে দেখবো। তো মেনলি যেটা দেখলাম যে এটা একটা বিচকে কেন্দ্র করে পার্ক তৈরি হয়েছে। দেখো আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘায়, আর ওল্ড দীঘা নামার সঙ্গে সঙ্গে মাছের গন্ধটা আমরা পেয়ে গেছি। চলো, তো এইটা আমরা চলে এসেছি ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘায় এলেই তোমরা এরকম ভিউ দেখতে পাবা, কারণ এতটা জলের স্রোত কিন্তু নিউ দীঘাতে নেই। তো আমরা এখানে অনেকটা টাইম কাটিয়েছিলাম। কি সুন্দর ওই চাঁদ। কালকে ভোরবেলায় আসবো, ভোরবেলাতেও এই একই অবস্থা হবে নিউ দীঘাতে, দিয়ে আবার যত বেলা হবে তত চলে যাবে। আমরা এখন বসে আছি ওল্ড দীঘায়, ভাই বসে আছে আর ওইখানে একা একা। ডে 1 এসে প্রথমে নিউ দীঘা, তারপরে ঢেউসাগর এবং অবশেষে ওল্ড দীঘাতে আমরা সময় কাটিয়েছিলাম। তো প্রথম দিন আমরা এই 3টে জায়গায় ভিজিট করেছিলাম। ও ওল্ড দীঘাতে প্রথমে এসে আমরা এই সমুদ্র পাড়ে বসেছিলাম অনেকক্ষণ। চলো ওল্ড দীঘায় এসে আর মাছ খাবো না, এটা তো হতেই পারে না। তো এবার আমরা চলে এসেছি মাছের এখানে এসে ওরা সবাই নিয়েছিল চিংড়ি, আর আমার তো চিংড়িতে অ্যালার্জি, তাই আমি নেইনি। তো এখানে এই ছোট চিংড়িগুলো 12টা দিচ্ছিল হয়তো 50 টাকায়, ঠিক এখন মনে পড়ছে না। ভালো, আমি নিয়েছিলাম একটা পমফ্রেট, তো এটার দাম নিয়েছিল 80 টাকা মতো। তো চলো ফার্স্ট টাইম সামুদ্রিক মাছ ট্রাই করবো, আমি কখনো আগে খাইনি। টেস্ট কেমন তাও জানা নেই, তো চলো টেস্ট করা যাক। ভালো, মাছ টাছ খেয়ে আবার গিয়ে ওল্ড দীঘায় এখানে বসেছিলাম, কারণ এখান থেকে যেতেই মন চাইছিল না। আর আমরা যখন গিয়েছিলাম তখন ছিল পূর্ণিমার টাইম, তো বুঝতেই পারছো। তো আমাদের ফাইনালি ঘোরা শেষ ছিল তখন আমি আমাদের মুখগুলো আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে, চুলের অবস্থা শেষ দীঘার জলে আর ধুলোই আর বাড়িতে। এবার আমরা বেরোবো, আমাদের ঘোরা কমপ্লিট, অনেক ঘুরে নিয়েছি একদিনে, আবার বেরোবো কালকে সকালে।
চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে সকালে আরও অনেক জায়গায় ঘুরতে যাব, সেগুলোর জন্য পার্ট 2 আসবে। টাটা, দেখা হচ্ছে কালকের ব্লগে।